হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপশাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সকালবেলা উঠে স্নান, জামা কাপড় কাচা সব কমপ্লিট। মাকে চা করে দিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখাই। মা খাচ্ছে ওখানে চা। দাঁড়াও, আমার একটা হাই করো, মানে হাই করো। এখানে মা খাচ্ছে। কি খাচ্ছ মা? কে বানিয়ে দিল বলো? আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ। আমি এই নিয়ে সকাল থেকে 3বার মতো জামা কাপড় তুলেছি, আবার মেলেছি। তো আবার জামা কাপড়গুলো এখানে নাড়া রয়েছে, ওগুলো আগে তুলবো। জামা কাপড়গুলো তুলে নিই। মেঘ করেছে। ও মা, বৃষ্টি তো হচ্ছে না, কি করব? আর এই ফুল গাছটা আমাদের এত সুন্দর ফুল ফোটে, তোমরা একটু দেখো, তোমরা একটু দেখাই জুম করে, কি দারুণ লাগছে না? আমার তো আর মেঘের আকাশটার অবস্থা ঠিক এই রকম। আমার সকালবেলা উঠোন টুঠোনও মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। ওই ফুলটার পুজোটা আমি দিতে, ফুলটা পড়ে গেছে ওখানে, পুজো দেওয়ার জন্য রেখেছিল ওই পাশের বাড়ির ঠাম্মিটা, বাট আমরা পুজো দিতে পারলাম না বলে ফুলটা ওখানে পড়েছে। আর এখানে জামা কাপড় এই সবগুলো আমি একা কেচেছি। বুঝতে পারছো, সংসারী হয়ে গেছি আমি। কিচ্ছু করতে পারি, হ্যাঁ অবশ্যই শ্বশুরবাড়িতে করতে হয়, বাট বাপের বাড়িতে এসে কিচ্ছু করি না, এখন করতে হচ্ছে। আর এখানে মাম্মামের অবস্থাটা একটু দেখো তোমরা। মাম্মা দুষ্টুমি হচ্ছে। আরে কি হচ্ছে? কি করবে ওটা? কি তুমি দিদিকে ওষুধ দিচ্ছ? তোমার দিদির কি হয়েছে একটু বলে দাও তো সবাইকে। হ্যাঁ, ক্যামেরায় সোফার কালারটা দারুণ আসছে মা। হ্যাঁ দেখো তো। চলো, মোটামুটি অনেক কাজই গুছিয়েছি। তো যে যে কাজগুলো গোছানো হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি সকালবেলা উঠে আলু ভাজার জন্য আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বুঝতেই পারছো দেখে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা, মানে আলু আর পেঁয়াজটাকে ভাজা করব, কারণ আমরা আজকে দারুণ একটা খাবার খাবো। তোমরা বলছো কী এমন খাবার? দাঁড়াও দেখাচ্ছি কী খাবার। আর এখানে মামামের একটা ডিম সেদ্ধ আছে, এখানে আছে কালকের কিছুটা ভাত। তো মা বলছিল আর কিছু রান্না করতে, ডিমের ঝোল বা একটু এঁচোড়ও ঘরে রয়েছে, বাট আমি মাকে বললাম মা থাক, কালকের ভাত দিয়ে ওগুলো ঠিক ভালো লাগবে না। তো আমরা আজকে এগুলোই খেয়ে নিই, পান্তা ভাতটাই খেয়ে নিই আলু ভাজা ডিম ভাজা দিয়ে। তো মা বললো ঠিক আছে কর, অনেকদিন খাওয়া হয় না। আর আমি ফ্রিজে কেটে রেখেছি হচ্ছে আলুর দমের আলু, কারণ রাতে একটা স্পেশাল মেনু করব। আর মেনুটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে ফ্রিজে আমি আলুও কেটে রেখেছি। হ্যাঁ বলো। তো চলো, আপাতত কিছু করব না, একটুখানি বসে একটু রেস্ট নিই। পরে যখন রান্নার ঘরে যাবো, আলুগুলো ভাজবো, তখন আবার তোমাদের সাথে আসছি। ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। সব রান্না বান্না মা করছে। কি রান্না হচ্ছে মা? ডিমের ঝোল আর নিম বেগুন। এটা নিম বেগুন। কি হচ্ছে? কিসের নালিশ করতে আসছিস? ওলে বাবা, বলে ওলে বাবা, কই দেখি তো, মুখটা দেখি। কে বকেছে? তুই বন্ধুদের সবাইকে তো বলে দাও তো, তুমি তো বলে দাও। কি চাই বলো? কিছু তো চাই, কি চাই বলো? আমার মার কলের দিয়ে নাম নাম। কি চাই বলো? আমার প্রেশার কুকারে কি মা? আর এই যে নিম বেগুন হচ্ছে। আর আমার এখনো স্নান হয়নি। আমি আর বোন করছিলাম এতক্ষণ শর্ট ভিডিওর শ্যুট। আর ওই শর্ট ভিডিওর শ্যুটটা করে নিই, তারপরে এই যে এখানে বোন বলছে কথা। শ্যুটটা হয়ে গেছে, ছাড়বো একটু পরে। তো দেখতে থাকো সারাদিন কী কী করি। তোমরা একটু শুনলে অবাকই হবে, এই ভিডিওটা কিন্তু 2-3 দিনের ভিডিও একসাথে, এর জন্য একটু তোমাদের অন্যরকম লাগবে দেখতে। তো এখানে আমি মাম্মামকে খাওয়াচ্ছিলাম ডিম দিয়ে ভাত, এটা হলো পরের দিনের ভিডিও, মানে টোটাল 3 দিনের। আর এখনের ভিডিওটা হচ্ছে কালকের। তো আমি সকালে গেছিলাম বাজার করতে, বাজার দিয়ে এসে বাজার করেই সবে বাড়িতে আসলাম আর কি। তো কী কিনে আসলাম চলো তোমাদের সাথে একটু দেখাই। ইন্ট্রো দেওয়া আছে। এই যে তেমন কিছু করিনি, দুজন মানুষ, মা আর আমি। আর সবজি খুব একটা আমরা ভালো খাই না দেখে আনিনি। মা এর মধ্যেই রাখি। নিয়ে এসি হচ্ছে ঝিঙে, 1 2 3 তিনটে ঝিঙেও মা দেখো। এই যে 2টো কাঁচকলা, কাঁচকলাটা খাবো হচ্ছে রুই মাছ দিয়ে, আর ঝিঙেটা খাবো তেলাপিয়া মাছ দিয়ে। আর পটল, মা ওর HW গুলো করানো হয়নি।
ও অল্প অল্পই সবজি এনেছে, বেশি তো খাই না, বেকার শুকাবে। এই হলো পটল এনেছি, হচ্ছে উচ্ছে, আর এই যে পেঁয়াজ, আদা, রসুন। টমেটোগুলো উপরে রাখো, এভাবে রাখো। হ্যাঁ ঠিক আছে, দেখি সরে যা সরে যা। তো বাজারে গেছিলাম আমি, তো বাজার থেকে কী কী এনেছিলাম সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিই। তো বাজার থেকে সবজি কী কেনা সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আর তারপরে এনেছিলাম মাছ মাংস। তো এখানে প্রথমে আমি কী মাছ বের করছি, আর এটা হলো রুই মাছ বোধ হয়, দেখে নিই আমিও একবার তোমাদের সাথে সাথে। হ্যাঁ, এটা হলো রুই মাছ। তো এখানে যা রুই মাছ আছে আমাদের দুজন মানে দুদিন হয়ে যাবে। তো এখানে রুই মাছ আছে, আর হচ্ছে আছে হলো তেলাপিয়া মাছ, আর হচ্ছে চুনো মাছ, আর হচ্ছে চিকেন। এই 3-4 রকমের মাছ মাংস এনেছি আর কি, মানে মাছ এনেছি 3 রকমের, মাংস এনেছি। আর আমি আর আমার মা চিকেন ছাড়া আমরা কোনো মাংসই খাই না। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছ মাছও যা আছে সেটা আমাদের ভালোভাবে একদিন তো হয়েই যাবে, আরও হয়তো পরের দিন একবেলা মতো হয়ে যাবে, এই আর কি। তো আর হচ্ছে চুনো মাছের, যেটা আমার খেতে চুনো মাছ খুব ভালো লাগে, মা বিশেষ করে বায়না করছিল যে মনে হয় একটু চুনো মাছ আনবি। আর এটা হলো চিকেন। তো বাজারঘাট এই হচ্ছে আমরা করেছি। তো একটু পরে আবার রান্নাবান্না করব, মানে মাই করবে। তো এখানে মা বলেছিল এইগুলোর কথা, বাট মা করে মানে আমার সেরকম মনোযোগ, আর মা বললো এইগুলো তো আমরা খাই না, এগুলো এনেছিস কেন। তো মা এগুলো পরে ফেলেই দিয়েছিলাম, এই যে এগুলো প্যাকেটে তুলে রাখছি, এগুলো ফেলে দেবো। মা বললো খাবে না, বেকার নিয়ে আসলাম। অনেকেই যারা এগুলো খায় তারা নিয়ে যেতে পারতো আর কি, কী আর করবো, কুকুর বিড়ালকে দিয়ে দেবো। তো এই আর কি। তো এখানে চিকেনও এনেছি। তো আর এই হলো চুনো মাছ, যেটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। মা বলেছে এটা একটু চুনো মাছের ভর্তা করবে, মানে বাংলাদেশে যেরকম হয় না চুনো মাছের ভর্তা, তাদের মতো ট্রেডিশনাল হয়তো পারবো না, বাট দেখে দেখে কিছুটা হলেও পারবো। ভেবেছিলাম এর একটা রেসিপি করবো, তার জন্য মাছ ভাজারও একটা শ্যুট করেছিলাম, বাট পরে আর করা হয়নি। ওই পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম আর কি। সব গামলার পরে রাখার পরে এই হলো ফাইনাল, মানে এখনও ধোয়া হয়নি, ধুতে হবে এগুলো সবগুলোকেই ধুয়ে টুয়ে। তার এখানে আমি ঘরে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে চিকেনের আলু কেটে ভেজে রেখেছে, এখানে আলু ভাজছে মা, আলু আর উচ্ছে, আর এখানে হচ্ছে মেয়ের ডিম সেদ্ধ। তো তোমাদের যেমনটা বলেছিলাম আর কি, যে আমি চুনো মাছের একটা রেসিপি শেয়ার করবো ভেবেছিলাম, মানে ভর্তার, বাট সেরম করে হয়নি বলে আর কিছুই করিনি। তো এখানে মা নুন হলুদটাকে দিয়ে মাখিয়ে রেখেছে চুনো মাছটা, আর এবার চুনো মাছগুলো আর কি একটু ভেজে নেবে মা কড়া করে, যেহেতু এই মাছগুলো একটু কড়া করে ভাজলে গরম ভাতে খেতে খুব ভাল লাগে। তো মা এখানে ভাজবার, ওদিকে আমি স্নান করে চলে এসেছিলাম পুজো দেবো বলে। তো এই আর কি, দেখো তোমাদের এতদিন বাড়িতে আসার পরে আমার গপুকে দেখাতেই পারিনি। তো এই হলো আমার গপু সোনা, আর এই হলো আমার রাধা গোবিন্দ। এই আর কি, সবাই এখানে বসে, মানে ওদের সবাইকে এখন ভোগ দেবো আর কি। তো এখানে আমিও স্নান হয়ে গেছে, দেখো এখনও সিঁদুরও পড়তে পারিনি, তাড়াতাড়ির জন্য আগে এসলাম পুজো দিতে, যেহেতু 12টা অলরেডি বেজে গেছে। আর আমার মা পুজো দেরি করে দিলে বড্ড রেগে যায়। তো এখানে আমি আগে পুজোটা দিয়ে নেব, আর তারপরে সেরকম কিছুই করিনি, ওই চিকেন টিকেন দিয়ে ভাত খাওয়া হয়েছিল আর কি। তো সন্ধেবেলা মা এখানে একটু চাউমিন করেছিল, তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম। চাউমিনটা এরকম আমার খুব ভালো লাগে, আমি যখন স্কুলে যেতাম মা এরকম টিফিনে বানিয়ে দিত, খুব ভালো লাগে আমার এই টেস্টটা। তো এর জন্য, আর দুপুরে আমরা যেটা খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু থালিটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।